মহাপঞ্চমী, আচার ও মাহাত্ম্য। প্রিয় দর্শক, নিয়মিত শিক্ষণীয় ধর্মীয় গল্প উপভোগ করতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দুর্গাপূজার পঞ্চম দিনটি হল মহাপঞ্চমী। যদিও মূল পূজা ষষ্ঠীতে শুরু হয়, কিন্তু পঞ্চমী থেকেই মা দুর্গার আবাহন শুরু হয়। এই দিনে দেবীর পূজার প্রস্তুতি সম্পূর্ণভাবে শুরু হয়। পুরাণ কথা শাস্ত্র অনুসারে বলা হয়, মহাপঞ্চমীতে দেবী দুর্গার দেবলোক থেকে পৃথিবীতে অবতরণের সূচনা হয়। ভক্তরা বিশ্বাস করেন, এই দিনে দেবী তার পরিবার, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশকে নিয়ে কৈলাস থেকে মর্ত্যে যাত্রা করেন। আচারবিধি ১. আদিবাস। এই দিনে দেবীর প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠার জন্য মন্ত্রোচ্চারণ হয়। প্রতিমাকে গঙ্গাজল ও পবিত্র ধানে স্নান করানো হয়। ২. অবাহন। পূজারীরা দেবীকে আহ্বান করেন যেন তিনি প্রতিমায় বিরাজ করেন। ৩. কলা বউ স্নান। কিছু অঞ্চলে পঞ্চমীর সকালে গঙ্গার ঘাট থেকে জল এনে প্রতিমার আবাহনে ব্যবহার করা হয়। ৪. আলপনা ও সাজসজ্জা। পঞ্চমীর দিনেই মণ্ডপ ও প্রতিমা সাজানো শেষ হয়। চারিদিকে ধুনুচির গন্ধ, ধূপের ধোঁয়া আর শঙ্খধ্বনি চারিদিককে পূর্ণতায় ভরে তোলে। ভক্তির তাৎপর্য। মহাপঞ্চমী শেখায়, প্রস্তুতি ছাড়া কোনো কাজ পূর্ণ হয় না। যেমন দেবীকে আহ্বানের মাধ্যমে ভক্তরা নিজেদের অন্তরকে পবিত্র করে তোলেন, তেমনি আমাদের জীবনেও যে কোনো শুভকর্মের আগে শুদ্ধ মন ও প্রস্তুতি জরুরি। শিক্ষা। মহাপঞ্চমীর আচার আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরকে পাওয়া যায় পবিত্র মন, ভক্তি আর আন্তরিকতার মাধ্যমে। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ মতামত থাকলে কমেন্ট বক্সে লিখুন। আপনাদের অনুপ্রেরণা পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।